আসলে রিজিক বলতে একটা কথা আছে। সেটা কেউ বিশ্বাস করুক আর না করুক, আমি কিন্তু বিশ্বাস করি। তার কারণ হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এত খাবারের আয়োজন। এগুলো কিন্তু সবই রিজিকের বরকত। ঠিক আছে? আমি কিন্তু গিয়েছিলাম বিকেলবেলা ঘুরতে আমার ছোট বোনের বাসায়। তো ওখানে আমি সারাদিন রোজা রেখে ইফতার বাসায় করে ওখানে গিয়ে চা খেয়েছি। হঠাৎ করে একটা কল আসলো ভাইগনার বউ এই যে এই হীরা। আমাকে কল দিয়ে বলল, "মামি রাতে কিন্তু এখানে আন্টিরা আসবে। আপনি কিন্তু আসবেন।" কিন্তু খাওয়ার জন্য বলে নাই, কিছুই না। জাস্ট আসতে বলা হয়েছিল। তো আমিও চলে গেলাম ঠিক তাদের বাসায়। তো যেয়ে দেখি বিশাল আয়োজন। আসলে এটাকেই বলে রিজিক। কার রিজিক কখন কোথায় আছে আমরা কেউ কিন্তু বলতে পারি না। ইভেন প্রত্যেকের রিজিক কিন্তু আল্লাহ নির্ধারণ করেই রেখেছেন। আমরা কখনো বলতে পারবো না যে কালকে রাতে আমার বাসায় খাবো বা আমি ওখানে যাব। এটা আসলে কেউ কখনো বলতে পারবে না। আল্লাহ তাআলা কোথায় কার রিজিক লিখে রেখেছে এটা তিনিই খুব ভালো জানেন। আমরা মানুষ তো শুধু খালি ওসিলা। এই হচ্ছে ব্যাপার। আর এই যে আইসক্রিমটা খাওয়ার পরে আমার একটা ডেজার্ট আইটেম হলে খুব ভালো হয়। আমার খুব ভাল লাগে। এটা আর কারো ভাল লাগে কিনা আমি জানি না। আর সাথে হচ্ছে স্প্রাইট ছিল, খেয়েছি। ভীষণ মজা লেগেছে সবগুলো খাবার। কারণ আমি সারাদিন রোজা রেখেছিলাম। আমি শুধু ইফতার করেই চলে গিয়েছিলাম আমার ছোট বোনের বাসায়। ওখানেও খেয়েছি। আমার মানে ভরপুর খাওয়া হয়ে গেছিল। আমি যতই চাচ্ছি যে আমি এই মাসে একটু খাবারটা কমিয়ে দিব কিন্তু সেটা কি আর হচ্ছে? যাই হোক রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ চাইলে সবই সম্ভব। যাই হোক দাওয়াত খাওয়া পাওয়া দুটোই কিন্তু ভাগ্যের ব্যাপার। আমার হয়তোবা সেই ভাগ্যটা বেশি ভালো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সুস্থ আছি এটাই অনেক কিছু। তো যাই হোক আল্লাহর কাছে লাখ শুকরিয়া যে সুস্থ আছি। পরিবার পরিজনের সাথে ভালোভাবে থাকতে পারছি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।